নবী তুমি বিশ্বাস করো কেমনে তোমারে? তাহলে কি লে কয় সামনে যে খেজুর গাছ আছে এই গাছটা যদি বলে আমি নবী বিশ্বাস করবা, কয় বলবো। যদি গাছটা এখানে আইসা বলে আরো ভালো, যদি গাছটা জবান ছেড়ে বলে আরো ভালো, সুবহানাল্লাহ বলে। আমার নবীজি ইহুদির সামনে খেজুর গাছটাকে ইশারা দিয়ে বলে, এই খেজুর গাছ তুমি আমার পরিচয় দাও। খেজুর গাছটা জবান খুলে গিয়ে বলল, ও ইহুদি কি পরিচয় দিবে? ইনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। বাইরা আমার এক সাহাবী অসুস্থ, উনি 3টি বিয়ে করেছেন। কয়টা? 3টি। কয়টা বিয়ে করছে? 3 বউ 3 স্ত্রী। তো ওনার স্ত্রী একদিন বলতেছে, আচ্ছা আপনি মক্কা মদিনার কি আতর ব্যবহার করেন? কি এমন আতর ব্যবহার করেন? বলে কেন? কি এমন আতর ব্যবহার করেন আপনার শরীরের মধ্যে সুগন্ধ বাইর হয়? সাহাবী বলেন, ও আমার প্রিয়তমা, আমার বিবিরা শোনো, আমি মক্কা মদিনার কোন আতর ব্যবহার করি না, কোন আতর দেই না, তাহলে আপনার শরীরের মধ্যে সুগন্ধ কেন বাইর হয়? শোনো, আমি যখন ছোট্ট ছিলাম আমি অসুস্থ হয়ে গেছি, এমন অসুস্থ বিছানাতে ঘুরতে পারি না। নূরের নবী রাহমাতাল লিল আলামিন আমার অসুস্থের খবর শুনিয়া আমার বাড়িতে আমার ঘরে আসলেন। নবীজির থুতু মোবারক দিয়া ডান হাত দিয়ে আমার পেটের মধ্যে ঘষা দিয়ে দিয়েছে। তারপর থেকে এই পর্যন্ত আমার শরীরের মধ্যে সুগন্ধ বাইর হয়। সুগন্ধ। আমি মৌলবী, আপনি মৌলবী, যারা আমার নবীর মুজিজা, যারা আমার নবীকে আয় হায় নবীর প্রেম ভালোবাসা যাদের মধ্যে নাই, মিলাদ কিয়াম নবী হাজির নাজির নবীকে নূর স্বীকার করতে চায় না। কয়টা বলবো শুনেন। তিরমিজি শরীফ 2য় খণ্ড শামিলে তিরমিজি 14 নম্বর হাদিস, হাদাসনা আব্দুল্লাহ বিন আব্দুর রহমান ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানাহিয়া। নবীজি বলেছেন, হাদাসনা আব্দুল্লাহ বিন আব্দুর রহমান থেকে হাদিসটা বলতো, তিনি বলেন ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর, আমার নবীজি যখন কথা বলেন 2 দাঁতের মাঝখান দিয়ে নূর বাইর হয়। আর সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? আমার নবীজি যখন ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর, আমার নবীজি যখন কথা বলেন 2 দাঁতের মাঝখান দিয়ে নূর বাইর হয়। নূর। তিরমিজি শরীফ 2য় খণ্ড 14 নম্বর হাদিস। আরে নবীর শুনেন, অনেকে সুপারিশ বিশ্বাস করতে চায় না। আমার নবী কেমন নবী? ওই হাসরের ময়দানে আমার নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকে, নাকে মুখে দুলাবালি মাখিয়া যার কাঁদবে গো নবী উম্মতের লাগিয়া। রাসূল আমার আল্লাহর দোস্ত, রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী। আমরা হাজে তার ভালোবাসার উম্মত, কেমন কেন্দেছি আমরা যে তার মুহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। আমার নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। সহিহ আল বুখারীর হাদিস। ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ইশফা তুশফা। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। এতক্ষণ নবীর মুজিজার কথা শুনেন। যেই নবী হাসরে মিজানে ফুলসিরাতে শুধু উম্মতি বলে কাঁদবে, সেই নবীর প্রেম ভালোবাসা দরকার আছে কিনা জোরে বলেন। আপনি আমার বিরুদ্ধে কথা বলেন, আমার বাবাকে গালি দেন, আপত্তি নাই। আপনি আমার বিরুদ্ধে কথা বলেন, আপত্তি নাই। কিন্তু মনে রাখবেন, ইমাম হোসাইনের শানে বেয়াদবি করলে, আমার নবীর শানে বেয়াদবি করলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, চুল পরিমাণ চার জীবনা নবীর জন্য, প্রিয় নবীর প্রেমে কারা কারা জীবন দিয়ে প্রস্তুত, 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহকে দেখায় দেন, আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, জোর করে আমিন। নবীর মুহাব্বত, নবীর প্রেম। ওই সময় আল্লাহ তাআলা বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ইশফা তুশফা। হাবিব, আজকে আপনি মাথা উঠান, যাকে খুশি তাকে লইয়া সুপারিশ করে জান্নাতে চলে যান। বুখারী হাদিস। তারা বলে, এই যে আপনাদের দামি তারা দুশমন রাসূলেরা নবীর সুপারিশের হাদিস বর্ণনা করেন। ও সহিহ বুখারীর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে নবী প্রেমিক বানায় দেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন।
তাই সুপারিশ আমাদের চাই কিনা? নবীর সুপারিশ ছাড়া, শোনেন প্রিয়, নবীর সুপারিশ ছাড়া, নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় নাই। এই নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় নাই। যার প্রেমে নিজে আল্লাহ নিজে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ একজন নবী আসিল গো দুনিয়াতে, একজন নবী আসিল গো দুনিয়াতে, যার প্রেমেতে পাগল বলেন দুনিয়াবাসী। ঠিক কিনা বলো? একজন নবী আসিল গো দুনিয়াতে, একজন নবী আসিল গো দুনিয়াতে, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো দুনিয়াতে। আল্লাহু আকবার। সেই নবীর গোলামি আমরা যেন করতে পারি। জোরে বলেন আমিন। সহিহ আল বুখারী আরেকটি হাদিস বলে শেষের দিকে চলে। আর অল্প সময় আমি কিন্তু সময়টা নষ্ট করি না, খুব ধারাবাহিক আমাদের বিষয় ছিল আমার রাসূলের প্রেম, মহব্বত, মুজিজা, ভালোবাসা, অনুসরণ, অনুকরণ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বশেষ একটি হাদিস বলছি, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون حب اليه من والده وولده والناس اجمعين। তিনি বলেছেন তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে থেকে, তোমাদের মেয়ে থেকে, স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন, দুনিয়ার সবার থেকে যদি আমি নবীকে বেশি মহব্বত, বেশি না ভালোবাসো, না অনুসরণ করো, তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। এই জন্য ব্রাদার ইসলাম একটু মহব্বতে বলুন তো, আমরা নবী হাসরে মিজানে ফুলসারত নবী চাই কিনা? জোরে বলেন চাই কিনা? একটু দুই হাতটা তুলে দেখাই দেন তো, বলেন তো তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আমাদের কবুল করে, মঞ্জুর করে, জোরে কোন আমিন। আজকে যে কথাগুলো বলেছি বাস্তব জীবনের জন্য আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। লম্বা আলোচনা, অনেক আলেম ওলামা আজকে আছে এখানে, আলেমের বাগান। আমার উস্তাদ সমতুল্য আজকে আপনাদের সামনে উস্তাদে বলে ফেললাম, আমার হুজুর আল্লাহ তাআলা মুফতি জুবাইর হুজুর রেজভী হুজুরকে আল্লাহ তাআলা বাংলার বাগ হিসেবে আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। এই জন্য আমার বাবার সমতুল্য, আমার বাবা একজন বাংলাদেশের চাঁদপুর শরীফ দরবার শরীফের বর্তমান পীর সাহেব কেবলা। আমি একমাত্র বাবার সন্তান, আমার বংশে আর কোনো ছেলে নাই। এই জন্য আমার বাবার সামনে আলেমের সন্তান, আলেমদের মহব্বত করা। এই দরবারে, এই বিশ্বে, এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর আছেন, যিনি পরিচালক, প্রধান শিক্ষক, উনিও খুব আল্লাহ ওয়ালা মানুষ, বিনয়ী মানুষ, আলেম। এখানে প্রত্যেকে আলেম। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসায় আসছি শুধু নবীর মহব্বতে, আলেমদের মহব্বত করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, জোরে করে আমিন। এলাকাবাসীকে বলবো, আমি বাহিরে একজন মেহমান হিসেবে, আপনারা আমার অনেক ভালোবাসেন, না হলে আজকে সহ আপনাদের গ্রামে দুইবার আসা হলো। আমি বাহিরে একজন মেহমান হিসাবে, আমি মুসাফির হিসাবে একটি আরজ করব, এই মাদ্রাসার ছাত্ররা কোনোদিন ওহাবি খারিজি হয় না। কথা বলেন ঠিক না? এটা ওহাবি খারিজি না। এই মাদ্রাসার ছাত্র পুরো পশ্চিম বাংলা কাঁপাই দিতেছে। এই জন্য আপনাদের টাকা পয়সা, আপনাদের পরিশ্রমের টাকা, আপনাদের পরিশ্রমের খাবার খেয়ে ছাত্ররা সুন্নি হবে, আলা হযরতের মাসলাক হবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রেমিকের ফ্যাক্টরি, এটা নবীর প্রেমের ফ্যাক্টরি, ওহাবি খারিজির ফ্যাক্টরি না। এই জন্য ওহাবিদের সাথে সম্পর্ক রাখবেন না, সুন্নি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, নবীর প্রেমিকদের সাথে সম্পর্ক রাখবেন। হাসর মিজান ফুলসেদের নবীর সাথে হবে। এই জন্য এলাকাবাসী মাদ্রাসার প্রতি আপনার নজর রাখবেন, উস্তাদদের প্রতি, ছাত্রদের প্রতি। এই মাদ্রাসা হচ্ছে আলা হযরতের মাদ্রাসা, মাসলাকে আলা হযরতের নবী প্রেমিক মাদ্রাসা। টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এলাকাবাসীর প্রতি, মা বোনদেরকেও বলছি, আপনাদের পরিশ্রমের কিছু টাকা হলো এই মাদ্রাসা দিবেন, মাদ্রাসার প্রতি নেক নজর রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বিদায়ের বেলা বলে যে আমি বাঁচিয়া থাকিলে দেখা হবে আবার ঘুরিয়া ফিরিয়া, মরিয়া গেলে দেখা হবে হাসির উঠিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।